حضرت معزز محترم মুসলিয়ান নিজাম সম্মানিত গ্রামবাসী পর্দানিশী মহোদরেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই জয় মাহমুদের পাড়া সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আজকে স্টেজের মধ্যে আসার বসার মতন তৌফিক প্রদান করেছেন এবং এই পরিবেশ করার মতন আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে সুযোগ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন শফিউল নবীন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নূরানী কদম মুবারকে আল্লাহ তাআলা যেন এই জামাতের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম কবুল করেন, সকলে পড়েন আমিন। প্রিয় বাবারা ভাইরা পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আজকে শাহজাদপুরের জয় মাহমুদের পাড়া থেকে আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করা হলো। আপনারা যেন এই নুরানি ইমানি মজলিসে আজকের এই নুরানি ইমানি ইসলামী মাহফিলের মধ্যে আসতে পারেন। যারা যেখানে আছেন, যারা যেভাবে পারেন, আমরা সকলেই সওয়াবের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এই মাহফিলের মধ্যে আমরা যেন আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন, সকলে পড়েন আমিন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, দোকানপাটের ভাইদেরকে বলছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহরবানি করে আমাদের মাহফিলে চলে আসুন। আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না, অল্প কিছু সময় দুটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। একে একে সমস্ত সকল দাওয়াতি মেহমানগণ উপস্থিত হবেন, সবাই ইনশাআল্লাহ নসিহত পেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওহে দুনিয়ার সকল মানুষ, আমার প্রান্তীয় পর্দানিশী মা বোনেরা গো, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হতে পারে আমাদের জীবনের শেষ সময়টুকু আমরা চলে আসছি, আমাদের হায়াতের শেষ হতে পারে। মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে সবাইকে গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবো না। মৃত্যুর আগে আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সমস্ত জিন জাতিকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমার বাবারা ভাইরা পর্দানিশী মা বোনেরা গো, আপনাদেরকে একটা কথা বলতে চাই। ইবাদত বন্দেগী কিভাবে করবেন, কেন করবেন? আল্লাহ তাআলার নির্দেশ, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, দাসত্ব করতে হবে। আজকে এই মাহফিলটি হলো ইবাদতের একটি সুযোগ করে দেওয়া, ইবাদতের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, আপনাদেরকে ইলম শিক্ষা করার জন্য, আমল করার জন্য দাওয়াত করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনি যদি আমি যদি আমাদের জীবনটাকে সময়টাকে মূল্যবান সময়টাকে কাজে লাগাই তাহলে আমাদের জীবনের সর্বোত্তম সবসময়কে ইবাদতে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা গভীর মনোযোগ, আপনার আমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের বুঝ হওয়ার পর থেকে বালিগ হওয়ার পর থেকে মানুষ মরণ পর্যন্ত ইবাদত বندگی কিভাবে করবে, কেন করবেন, তার সর্বক্ষণ সবকিছু সময়কে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন কার? যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে মহব্বতের সাথে বাস্তবায়ন করবেন, সুন্নাত মোতাবেক জীবন চালাবেন, জীবনের সব জায়গাতে নবীর মহব্বত ভালোবাসাকে অনুসরণ করবেন এবং সবসময় আল্লাহ পাককে ভয় করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, তওবা করবে, ইস্তিগফার করবেন, সবসময় নবীর দুরূদ শরীফ পড়বেন, নবীর মহব্বতের সাথে জীবনকে চালাবেন। আল্লাহ তাআলা বলেন তার কাজকর্ম, তার খাবার দাবার, তার খানা পিনা, তার ঘুম, তার সর্বক্ষণ সব সময়টাকে আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি আপনার দিদার ইয়া হাবিবাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বত যারা চায়, যারা নবীর ভালোবাসা চায়, পেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ পাকের হাবিবের ভালোবাসা দান করেন। আল্লাহ তাআলার হাবিব যার সঙ্গে সব সময় থাকেন, যাকে নবীর নেক দোয়া দান করেন, নেক তাওয়াজ্জু দান করেন, তার জীবনে সব কাল সুফল, সব কাজ ইবাদত, তার জীবনের কোনো চিন্তা নাই, তার জীবনের কোনো ভয় নাই। তিনি বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবীর গোলাম যারা, নবীর খাঁটি প্রেমিক যারা, তারা হলো আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। নবীর খাঁটি প্রেমিক যারা, নবীর খাঁটি উম্মত যারা, তারা সবসময় নেক আমলে ব্যস্ত, নবীকে স্মরণ করে, মহব্বত করে, ভালোবাসে, নবীজি দুরূদ পড়েন, সবসময় আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকেন, সবসময় ঈমানী হালতের মধ্যে মগ্ন থাকে, জিকিরত অবস্থায় থাকে, ইস্তিগফার অবস্থায় থাকেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাদের কোনো চিন্তা নাই, তাদের সাথে আল্লাহ পাক আছেন। ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন বলেন আমার প্রকৃত বান্দার সাথে আমি সব সময় থাকি, আমার হাবিবের উম্মতকে আমি ভুলি না, আমি তাদেরকে কষ্ট দেই না, তাদের রিজিকের টেনশন করা লাগে না, তাদের খাবারের টেনশন করতে হয় না, তাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আসমান থেকে করে দিই, তাদের রোগ বিমার আমি আল্লাহ তাআলা শিফা করে দিই, তাদের জ্বালা যন্ত্রণা, তাদের সকল টেনশন, সকল সমস্যা আমি রব্বুল আলামিন আমার রহমত দ্বারা দূর করে দিই। সুবহানাল্লাহ। একটু জোরে সরে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমি শেষ করে দিচ্ছি আর অনেক উলামায়ে কেরাম আলেম উলামা উপস্থিত আছেন একের পর এক সবাই তাকরার পেশ করবেন নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে একটি গজল পেশ করবেন আল্লাহ রাসূলের একজন আশিক আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে ওয়াজ মাহফিলটা শুনে আপনারা জীবনে আমল করতে পারে ওয়াজ শুনলেই হবে না জীবনে তা বাস্তবায়ন করাটাই হলো মুখ্য বিষয় আশা করি ওয়াজ মাহফিল আমাদের চরিত্রকে পাল্টিয়ে দিবে এই প্রত্যাশা রাখি বন্ধুরা শুনে যাও বন্ধুরা শুনে যাও একটি কথা কাউকে দিও না কোনো বেতা বন্ধুরা শুনে যাও একটি কথা কাউকে দিও না কোনো বেতা আল্লাহর নাম কানে রাখিও আল্লাহর নাম কানে রাখিও জানলিরে মৃত্যু আসিবে কখন বসিও